কোভিডের পরে দেখা গেল মির্জা গ্যালিব সিটেও শহর কলকাতা এবং শহর কলকাতার মধ্যেই 9 জনের, এক শিশু 2 মহিলা সহ 9 জনের মৃত্যু। কি বলবেন বিষয়টা? দেখুন, প্রথম কথা বলবো, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক। অত্যন্ত যে এই ধরনের দুর্ঘটনা কারোর কাছে কাম্য নয়। তবে প্রথম থেকেই আমরা বলেছি যে কলকাতা শহরের এবং বিভিন্ন কলকাতা মিউনিসিপ্যালের বিভিন্ন জায়গায় এমন পরিস্থিতি রয়েছে, এমন ঘিঞ্জি গলি রয়েছে, যে সমস্ত জায়গাগুলোতে আপনারা জানেন যে যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে আরও ঢেলে সাজানো উচিত ছিল অনেক আগেই। আমরা অনেক জায়গা থেকে এনক্রচমেন্ট সরানোর চেষ্টা করেছি। অনেক জায়গায় ফুটপাতের উপরে আপনারা দেখেছেন যেভাবে এনক্রচমেন্ট হয়েছে, যেভাবে পারমিশন ছাড়াই গত 15 বছরে অনেক সেখানে কিচেন তৈরি হয়েছে, অনেক ফুড স্টল তৈরি হয়েছে, যেগুলো থেকে অতি দ্রুত এই ধরনের দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এই জন্য সরকারে আসবার পরেই আমরা কিন্তু সেই সরকার দ্রুততার সঙ্গে এই সমস্ত বিপজ্জনক এনক্লোজমেন্টগুলো যেমন সরানোর চেষ্টা করেছে, তেমনিভাবে যে আপনারা জানেন যে ফায়ার ব্রিগেডকেও কিন্তু ঢেলে সাজাবার চেষ্টা চলছে। নিশ্চিতভাবে এই সমস্ত গলি, মির্জা গালিব স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন এইসব ধরনের যে কলকাতার পুরনো যে সমস্ত গলিগুলো রয়েছে, এগুলো আজকের নয়, বহু দীর্ঘদিন ধরেই এই সমস্ত জায়গায় বহু আনপ্ল্যান্ড বিল্ডিং রয়েছে, এনক্রচমেন্ট রয়েছে। এগুলোকে খুব তাড়াতাড়ি সংস্কারের প্রয়োজন রয়েছে। নিশ্চিতভাবে সরকার অত্যন্ত গম্ভীরভাবে, অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখছে। এমনি দেখা যাচ্ছে যেখানে এমার্জেন্সি এক্সিট বলে কিছু নেই, গায়ে একটা বিল্ডিং অপর বিল্ডিং এর গায়ে ফেলে রয়েছে এইরকম অবস্থা, আর সেইখানে বেরোনোর একটা নির্দিষ্ট পথ নেই, মানে আটকে গিয়ে মানুষ মারা যাচ্ছে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে শহর কলকাতা একটা কংক্রিটের যে পাহাড়ে পরিণত, স্তূপে পরিণত হয়েছে, এবং বিভিন্ন আনপ্ল্যান্ড লাস্ট 15 ইয়ার্স তো বটেই, তার আগেও যে আনপ্ল্যান্ড বিল্ডিংগুলো হয়েছে এবং যেগুলো সমস্ত নিয়ম না মেনে, মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিয়ম না মেনে এইভাবে ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠেছে, এবং বহু পুরনো বিল্ডিং রয়েছে যেগুলো খুব রিস্কি অবস্থায় রয়েছে, বিপজ্জনক অবস্থায় রয়েছে। নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলোর বিষয়ে চিন্তা এর আগেই দর্শিয়েছেন, মিডিয়াতেও দর্শিয়েছেন, এবং বিভিন্ন আমাদের মিটিংয়ের মধ্যেও তিনি বলেছেন। নিশ্চিতভাবে এই সব কিছু সংস্কার হবে, খুব অত্যন্ত দ্রুততার সঙ্গে হবে। এগুলো একদিনের নয়, দীর্ঘদিন থেকে এই সমস্ত আনপ্ল্যান্ড বিল্ডিংগুলো, আনম্যাপড বিল্ডিংগুলো তৈরি হয়েছে, যেগুলোর যেমন এন্ট্রান্স এবং এক্সিট, লোকে যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে সেইগুলোর সুব্যবস্থা রাখা উচিত। ঠিক পাশাপাশি যে ইলিগাল এনক্রচমেন্টগুলো রয়েছে এবং ইলিগালভাবে যে সমস্ত সেখানে বিভিন্ন ধরনের স্টলগুলো তৈরি হয়েছে, সেগুলোর দিকেও কিন্তু সরকার নজর রাখবে বলে সিদ্ধান্ত নিয়েছে। পূর্বতন সরকার আগুন লাগলেই একটা ফায়ার অডিট করতো, সেটা লোক দেখানো, এবং পরবর্তী ক্ষেত্রে সেই ফায়ার অডিটের কিছু মানে বেরোতো না, কিছু পাওয়া যেত না। এর পরবর্তী ক্ষেত্রে সরকার পরিবর্তন হওয়ার পরে এই অডিটগুলোকে আপনারা খতিয়ে দেখবেন? দেখুন, একটা বিষয় স্পষ্ট যে আমাদের সরকার যা করে তা অত্যন্ত ট্রান্সপারেন্টলি করে। এই সরকার এমন নয় যে মুখে এক কথা বলবে আর কাজের সময় একটা। আপনারা জানেন যে শুভেন্দুবাবু কথা দিয়েছেন যে সমস্ত পরিষেবাকে ঢেলে সাজানো হবে, নাগরিক পরিষেবা মানুষ যেটা চায় সেই প্রত্যাশা মানুষের পূরণ হবে, এবং নিশ্চিতভাবে এই সমস্ত এর আগেও যে সমস্ত আপনারা দেখেছেন যে অগ্নিকাণ্ডগুলো শহরে হয়েছে, আমরা দীর্ঘদিন ধরে দেখেছি যে বিগত সরকারের মুখ্যমন্ত্রী সেগুলোকে পাশ কাটিয়ে যাবার চেষ্টা করতেন। কিন্তু আমরা যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী সময় যেন আর এই ধরনের ঘটনা না ঘটে, আর কোনো প্রাণ অকালে চলে না যায়, সেই ব্যবস্থা কিন্তু সরকার করবে এবং অত্যন্ত ট্রান্সপারেন্টলি করবে।